এই অবস্থা। এই যে চাক্কা পুরো বসে গেছে। ভিতরে যে পড়ছি কি বলবো, একটা মাত্র প্যারাক আমার টায়ারটারে পুরো বাদ করা ফেলেছে। কালকে রাত্রে আসছিলাম, রাত্রে হাইওয়েতে প্যারাকটা ঢুকছে, এই যে চাক্কা পুরো বসে গেছে, পুরা ই হয়ে গেছে, মানে প্যারাক ঢুইকা একদিক দিয়ে ঢুইকা আরেক দিকে ঢুকেছে, চাক্কা পুরা বৈশা একদম হাওয়া নাই, পুরো মেশিনে ফাইটা গেছে, পুরোটা ফাইটা গেছে, এনিটাইম খুলে যেতে একটা বিপদে পড়ছে। কোনো দোকানপাট করে না, সব দোকানপাট করে বসতে পারে। এখানে টায়ারের দোকান আছে, এখানে বসে আসছি, তার পাইতেছি না, দেখি কি অবস্থা। অ্যাটলিস্ট একটা দোকান খুলছে মাত্র, আমার কাছে একটা টায়ার আছে বলে পুরো কোনো মতো ঢাকা করে দিতে বললে টিভি টায়ারের দোকান নেই, তো দেখি বাইরে গেছে বলে একটা টায়ার আছে, টায়ারটা নিয়ে কোনো মতো লাগায় ঢাকা যেতে পারলে চলে, নাহলে আবার রিংটা বাদ হয়ে যাবে। টায়ারটা দেখছি, টায়ারগুলো ভালো না, পুরান টায়ার। আমারটা দেখি আগে ঠিক করানো যায়নি, তার দিন বোঝা যায় টায়ারটা পুরো বসে গেছে, একদম পুরো বসা দেখা গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। সামনে বলে নতুন টায়ারের দোকান আছে একটা, তো দেখি যে কি বলে, ওখান থেকে নতুন টায়ার একটা লাগাতে পারলে তো ভালো। দাম বেশি বলে, পুরান টায়ারের দাম 5,000, কোনো মতো কিছু লাগায় ঢাকা যাচ্ছে ইউজ করে। পুরান টায়ারের দাম হিসেবে কম বেশি দিয়ে যেতে হবে, নতুন টাকার দাম হবে 5,000 5,500 করতে হবে, পুরান লাগানো কেন। একটা টায়ারের দোকান পাইছি, ওই গ্যাস ভরতেছি, ওই গ্যাসের দাম 100 টাকা। কোনো মতো টাকা যেতে পারলে টাকা দিয়ে চেঞ্জ করে ফেলো। গ্যাসের দাম 100, জেল সব বেড়ে গেছে, জেলের দাম হলো 200, টোটাল 300 টাকা যাবো আমার এই ইয়ে। ওদিকে পুরান টায়ার যে দাম চায়, ওই টায়ার লাগাচ্ছে না, লাগান বলা টাকা যাবে, খুব টায়ার লাগানো। এই জায়গাতে ঢুকছে, ঢুকে এই জায়গাতে বেড়ে গেছে। গাড়ি গিয়ে দেবো, এই ঢাকা সিলেট হাইওয়েতে একটা দোকান খোলা পাইছে, বলতেছি রিক্সা রয়েছে, কি অবস্থা। হুম কপালে খারাপ থাকে, সমস্যা নেই, কপালে আসিল আর কিছু করার নাই ভাইজান। তাই হেল্প করলো, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। তারপর তেল নিবো, তেল নাই, চারিদিকে বসে দেখছিলাম রাত্রে, বয়স ছিল সাথে, ছেলে ছিল সাথে জন্য গাড়ির রাস্তায় হাবিতে দাঁড়া করে। এখন ঠিক আছে, এখন আরে আল্লাহ বেশ, আমি এই জন্যই কালকা বয়স ছিল তো সাথে, মানে বুঝতে পারি না, আমি বেশি আমার ছেলে নড়াচড়া করতে, সেই জন্য যখন বাসায় পৌঁছাইছি তখন একজন বলতেছে যে ভাই আপনার এই তো ফ্ল্যাট হয়ে গেছে চারটা। আল্লাহর মধ্যে পুরন টায়ার না লাগিয়ে আমার ঠিক আছে, আমি ঢাকা পর্যন্ত যাইতে পারলে ছিল, কিন্তু টায়ার লাগা ফেলে আল্লাহ যে অবস্থা হয়েছিল, আমি বেশি শেষ, আমার এমনি বাদ হয়ে যায়, এমন এমন ভয় পাইছি।
এটা ভাই দেখছেন কই যাক আল্লাহর রহমতে অবস্থা ঠিক হইলো। টেনশনে ছিলাম, আমি জানলার রিঙ্গানি বাদ হয়ে গেছে, কোনো মতো এখন ঢাকায় যায় আজকে রাত্রে করে গায়ে চলছে। আমি সত্যি কথা বুঝতে পারি নাই, কারণ ইলেকট্রিক তো অল্প অল্প হাওয়া বেরোচ্ছে রাত্রে, তাহলে আমি রাত্রে এনে ঠিক করে ফেলতে ওয়াইফ ছিল সাথে দেন হাইওয়ে তো এই জন্য ব্রেক করে গেলাম রাত্রে প্রায় 8:30 বাজে। মানে অনেক টেনশন হয়ে গেছিলাম, হ্যাঁ পুরান টায়ার হইলো না, নতুন টায়ারও নাই, কিছু পরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। বিপদ দিব আল্লাহ, উত্তর করবো আল্লাহ, বাকি আল্লাহ ভরসা। ভালো থাকবেন, আরেকটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।